এই দেখো, তাহলে আমার 15 নম্বরতে কয় নিয়ম? 3 নিয়ম। আয়তন শেষ, সামান্তরিক ক্ষেত্র বলো শেষ। এখন আমার আছে ত্রিভুজের ক্ষেত্র। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলে যাই। তাহলে আমরা তাহলে দেওয়া আছে দেওয়া a vector equal to 2i minus 3j plus 50 I plus 2j minus 3 by 0 plus 2k এই ভেক্টরগুলো না দিলে কিন্তু কাটিয়ে দেব। তাহলে দেওয়া আছে a b c। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি ইনটু চতুরান। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি কত? এ বি, উচ্চতা আছে এ সি। হাফ ইনটু এ বি ইনটু भाई जे देख दिल नंबर दूने इतना এ বি ইনটু সি। তাহলে এ বি আর এ সি, এই দেখো এ তে একটা ভেক্টর আছে, বি তে আরেকটা ভেক্টর আছে, দুইটা থেকে ভেক্টর আমাকে একটা নিতে হবে। আবার সি তে একটা ভেক্টর আছে, एक एक्टिविटी এ তে একটা ভেক্টর আছে, দুইটা মিলে একটা ভেক্টর নিতে হবে, করি দুইটাকে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে এ বি। তাহলে সুতরাং এ বি, এ বি মানে কি? या বি মাইনাস এ একসাথে হলে কি এরকম না? এরকম। তাহলে বি মাইনাস এ, তাহলে বি কত? আই, আই মাইনাস 2 তাহলে কত? মাইনাস এ। তারপর 2 মাইনাস এ প্লাস 2 আর 3 কত? 5 জে। मेरे बी होगा ना না ওইখানে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। तो ये 2 plus 3 হ্যাঁ 2 প্লাস 3 বুঝো না? 2 नाम पे निसेटा तो এটা বিয়োগ দিলে ইন্ডিয়া আর গুড করলে এটা বিয়োগ, এটা মাইনাস 1 আর মাইনাস প্লাস Minus মাইনাস 4 তাহলে মাইনাস 5 নাকি? মাইনাস 5 ঠিক। তাহলে এ বি এর মান বাইরেছে না একটা? হ্যাঁ এবার যদি আমি এসি এর মান বাইর করি, এসি মানে কি? সি মাইনাস এ। তাহলে সি এসে 3i, 3i থেকে 2 হয়ে গেলে শুধু i, মাইনাস জে থেকে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 3 তাহলে মাইনাস 2। এক মিনিট প্লাস হবে না, মাইনাস জে এখানে প্লাস, হ্যাঁ। মাইনাস আছে প্লাস হয়ে গেছে না? তাহলে 3 থেকে 1 গেলে 2, হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস। তাহলে প্লাস 2 না? ও আচ্ছা হ্যাঁ প্লাস। এরপর 2 থেকে 4 গেলে মাইনাস 2। এখন তো এ বি আর এসি একটা মান পাইছি না? জি। এখান থেকে হুবহু সেম ম্যাথ, দুইটা সমীকরণ যখন পাইছি দুইটা থেকে আমি এই ম্যাথটা করুম না, এখন থেকে সামান্তরিক ক্ষেত্রফলের নিয়ম হুবহু, আর কোনো পার্থক্য নেই। এটা কিভাবে করছি? এই দুইটারে গুণ করছি। ম্যাট্রিক্সের নিয়মে করি, মানটা পাশে দিছি, ঠিক একই, শুধু আমার এখানে 2 লাইন বাইছে, এই আর বি একসাথে করছি, আর সামান্তরিকে আমার এসি একসাথে দিয়ে দিছে, কর্ণ বলে দিছে। তাহলে সুতরাং এ বি ইন্টু এ, তাহলে তো সামান্তরিক এটা করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ মানে তিনটে সমীকরণ দিয়ে দিবে, বললো কি সামান্তরিকের সামান্তরিকের ভিতরে কর্ণ দিব, সামান্তরিকের বাহু কখনো দেওয়া হয় না। মানে কাজটা হচ্ছে 1 2 3 না এখন দেখো এখান থেকে সেম, সামান্তরিকের ক্ষেত্রে দুইটা সমীকরণ দিয়েছে আর বাকিগুলো সেম, শুধুমাত্র এই লাইন দুটা বাড়িয়ে দিতে হবে। তাহলে এটার সংখ্যা হচ্ছে -1, এটার সংখ্যা হচ্ছে 5, এটার সংখ্যা হচ্ছে -5, এটার সংখ্যা হচ্ছে 1 2 -2। কারণ এ বাড়ানোর জন্য আই জে কে এটা বসালাম, ঠিক আছে? এখন দেখো আই যখন নিবে তাহলে -10 প্লাস 10, -10 plus 10 ঠিক আছে। আই এরপর মাইনাস জে নিলে 2 প্লাস 5, 2 প্লাস 5 জে, আবার যদি কে ধরো তাহলে -2 -5, -2 -
তাহলে এখানে কত ইয়ে 0 আর এখানে -7 জে -7 সুতরাং এটার মান কীভাবে রুট ওভার সংখ্যা স্কয়ার না -7 হোল স্কয়ার প্লাস -7 আমরা দুই তাহলে 49 আর 29 কত রুট 98 আনসার কত আসে রুট 98 না ঠিক আছে ঠিক আছে। ওই 29 টা আছে না 7 মানে 7 এর রুট 2 রুট 2 দিছে। এখন দেখো হাফ রুট শেষ অধ্যায় তাহলে আমরা এখানে কি করছি আয়তন করছি আয়তন সরাসরি আর সামান্তরিকের ক্ষেত্রে ভিতরে ত্রিভুজের ক্ষেত্রে সামান্তরিক কিন্তু চলে এসেছে তাহলে 3 নিয়ম শেষ এখন দেখো বইতে যত নিয়ম আছে বুঝছেন ভাই ত্রিভুজের ক্ষেত্রফল শেষ না না ত্রিভুজের ক্ষেত্রে বলতেছি এখানে এখানে দেখো 1 2 3 আছে প্রথমটা i পরেরটা j পরেরটা k 1i + 2j + 3 এটা বসা নিতে হবে 2i + 5j - 1k এরপর এটা ত্রিভুজের ক্ষেত্রফল শেষ ত্রিভুজের ক্ষেত্রফল শেষ এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে a আর ab আর bcd দিছে acd সরাসরি এখানে আছে ক্ষেত্রফল শেষ আর এটা সামান্তরিক ক্ষেত্রফল শেষ 29 31 32 ঠিক আছে এরপর 16 নম্বর আয়তন চাইছে 17 আয়তন চাইছে 18 আয়তন উদাহরণ 23 উদাহরণ 24 আয়তন চাইছে এই জিনিসটা আমি আয়তন বুঝেছি মনে রাখিও জি ভাই আমি ওইভাবে এই সময় বলছিলাম 21 22 ভাই ওই যে দিনকে দুটো সূত্র বুঝছিলেন না দেখাতেছি না না তো দেখছি উদাহরণ উদাহরণ 11 আর এটা তো ফাইল কত অধ্যায় 7 এগুলো কত শেষ